আল্লাহর ভয় কারে কয় শুনো, এটা বইলেই ওয়াজ শেষ করে দিচ্ছি। আর বুঝিয়েছা ফার্ম দেয় কতক্ষণ পরে যাবারে না কইছে এবারে আগে উঠবো দেখবে। আচ্ছা সারছে বুঝ করে দেয়, অসুবিধা নাই। আমি তো আপনার আর মানুষে এটি কোনো মায়া না, মায়া বেশি খাওয়ান জোর করে এইটাও মায়া না, এইটাও একটা অত্যাচার। খাওয়ান লাগবো এটা কি ভালো কথা হইলো কোনো? এবারে যতক্ষণ পরে এতক্ষণ তো খাইবই। আচ্ছা আমিন কর। দেখেন আল্লাহর ভয় কারে কয়, সিহন কথা, খুব মনোযোগ, লড়াচড়া নাই, কানে মাছি লাড়বা না। আল্লাহর নবী মসজিদে হারামের কিনারের ভেতরে বসে আছেন। মসজিদে হারাম হইল কাবাঘরটারে কয় মসজিদে হারাম। এই কাবাঘরটার কিনারে নবী বৈশা রইছে। এমন সময় ইসলামের চরম দুশ্মন আবু জেহেল, কি নাম? কি নাম? ইসলামের চরম দুশ্মন আবু জেহেল নবীর সামনে আইসা কয় বাতিজা, নতুন নতুন অনেক কথা শোনাও, আজকে নতুন কোনো কথা আছে নাকি? নবীজি বুঝকে আসি তো চাচা আপনারা এমন দিন আইছেন, কালকে তো ঘটনা করছে একটা। আপনি এমন টাইমে জিগাইছে কালকে একটা মারাত্মক ঘটনা করছে। ভাতিজা গীতা কালকে আমি আসার নামাজের পরে দিয়া ভাত খাইয়া সেরা আমি আমার ফুফু মেহানির গড়ে হত্যা রয়েছি। এমন সময় জিব্রাইল ফেরেশতা আইয়েনো, তাই কই যেতাম, কই লগে আইবেন না, আমারে লইয়া গেছে হেরেম শরীফের হেন কাবাগরের কাছে, হ্যানতে আমারে লইয়া গেছে মসজিদে আকসার কাছে। এরপরে চাচা আমারে 7 আসমান ভ্রমণ করে আরাম গইও না, সর্বজে দূর কইস পাইয়া লাইছি আমি দুম ধরে থাক। কই গেছ? কই মসজিদে আকসায়। কয় যেই কথাটা আমার লগে কইস আমি এখন কয়েকজন লোক ডাক দিয়ে আনলে তারা সামনে কইতে পারবানি। তারার সামনে গেলে মাসাল্লাহ হগলে আনলে সবার সামনে কইতাম পারাম। তো আবু জেহেলে পাহাড় উঠতে সেটা ডাক দিছে, কুরাইশ বংশের লোকেরা সব তাড়াতাড়ি কাবাগরের কাছে আসো, জরুরি খবর। বেড়ায় বেরিয়ে ছুটটা সাইটটা সব লাইন ধরে দৌড়াইয়া কাবাগরের কিনারে আইছে। আবু জেহেল আইস দিয়া কয় বাতিজা, ওই যে কথাটা কইতা লইছিলা যে তারার কাছে কও। তো নবীজি কইতেছে আহো কথা তো চাচার কাছে কইছি, আবার দি কইতাম, কথা তো বেশি কিছু না, কালকে আমি রাইতে ভাত খাইয়ে হত্যা রইছি। এমন সময় জিব্রাইল ফেরেশতা আমার মক্কা শরীফে কাবাঘরটার কাছে নিছে, হ্যাঁ তো আমার লয়ে গেছে মসজিদে আকসায়। এরপরে এই দিক দিয়ে উঠলে আর কইও না, এই দূরে থাকো না, তুমি আসমানও উঠন লাগতো না, তুমি যেই জায়গা কইছো এই জায়গার ভিতরে তৎকালীন আমলে উটের পিঠে কইরা মসজিদে মক্কা শরীফ থেকে মসজিদে আকসা ফিলিস্তিনে যাইতে সময় লাগতো 40 রাত। কয় রাত? কথা কয় না রে, কয় রাত? তাইলে যাইতে যদি লাগে 40 রাত, আইতে লাগবো কয় রাত? আচ্ছা রাত কইলাম কে রে, দিন না কইয়া, কারণ মরুভূমির পথে দিনের বেলা চলাচলের কোনো সুযোগ নেই, সারা চলতো রাত্রের বেলা। কারণ দিনের বেলা সূর্যের তাপ যখন পড়তো বালুগুলা এমন গরম হইতো, ধানটা দিলে খই, মুড়িটা দিলে চাউল, চাউলটা দিলে মুড়ি হয়ে যেত। এইরকম একটা অবস্থার ভিতরে দিনের বেলা চলাচল করন যায় না। এর লেগে কইছে যে এই মক্কা শরীফতে ফিলিস্তিন যাইতে লাগতো কয় রাত? কথা কয় না, কয় রাত? তাহলে যেই জায়গাটা যাইতে 40 রাত লাগে, আইতে লাগে কয় রাত? কত রাত হইছে? 2 দিন থাকলে 2 দিন থাকলে 82 রাত, 80 রাত। 40-এ 80 আর 2 দিন রয়েছে, রয়েছে কত? যদি থাকে আর কি, না থাকলে আইলে গেল কমপক্ষে কয় রাত? 80 রাত। নবীজি কিতা কইছে? আসার পরে গেছে ফজরের আগে দিয়া 7 আসমান, 7 এই আল্লাহ সিদরাতুল মুনতাহা আল্লাহর লগে দেখা কইরা ফজরের আগে আবার গড়াইয়া হত্যা রইছে। আবু জেহেলের কাছে যখন নবীজি এই কথাটা কই আসারছে, এবার আবু জেহেলে এক দিয়া কয়, ও আমি যে এতটা বছর ধরে কইতাছি মোহাম্মদে পাগল, তোমরা একটা কথা বুঝাইতাম পারি না, আজ কি বুঝলা? 80 রাত লাগে যাইতে আইতে, এবার আই বিলে খাইয়া টাইয়া রওনা দিছে, আর মাগরিবের আগে আবার ফজরের আগে বিলে আইয়া ঘরে হত্যা রইছে। এটি কোথায় রে? পাগলের লেগে আর কি লাগে? সকলে কয় আপনি আমরা রেডি হনান কীর্তেন, আমরা কি মোহাম্মদের পক্ষের লোককেও আমরাও তো পাগলে কই, আমরা কি এবারে ভাড়া কইছি? আবু বকরে না এবার লেগে টান বালা
আবু বকরে ডাক দিল রে হুন্না যা করছে কথা একবার ফলায় দৌড় দিয়ে গেছে গিয়া সেটাকে আবু বকর সাহেব আপনারা কইছে তাড়াতাড়ি এই কাবা ঘরের কাছে যাইতেন আমরা সব নেতা টেতারা হেন আছে বংশের লোকেরা সব আছে সবাই রাজনাস আছে আবু বকর আইছে খেয়াল করেন খুব গভীর খেয়াল আবু বকর আইয়া ঢুকিয়া দেখে নবীজি বইয়া রয়েছে সাইডুকুল দিয়ে সকলে বেড় দিয়া রয়েছে কেউ এমনি টিটকারি দেয় কেউ গুতা দেয় আইস দেয় কাশ দেয় আবু বকর ঢুকিয়া সে রেখো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না ও নবী কিচ্ছু কইছে না হলো আবু বকরের ঢুকিয়া কইয়া রাসূলুল্লাহ গতকালকে রাত্রের পরের থেকে ফজর পর্যন্ত আপনার পুরাটা মক্কা শরীফ আমি বিচারছি যেই গড় থাহে সবটি গড় গেছি আপনার হুফুর গড় বেড়াইয়া গেছি কেনা জানি কইছে যে কুদ্দুর আগেইয়া হচ্ছে গিয়া দেখি আপনি নাই পুরাটা মক্কা আমি সাইয়া লাইছি একটা গড় আপনার আপনি কই গেছিলেন সুবহানাল্লাহ কইতেন না আপনি কই গেছিলেন রাত্রে আমি দি বিচাইরা ফেরেশানিতে পড়ে গেলাম কাফের বেদিনের আপনার উপরে কোনো অত্যাচার করলো নি আপনি কই গেছিলেন আবু বকর আবু জেহেলে কই কিতারে এবারে কই গেছে গা হেবারে কয় ফাই না কথা দিব না গেছে গা কিতা করো না মোহাম্মদে কয় গেছে গা আর হেবারে কয় ফাই না তো যেহেতু গেছে গা ফাইব কেমনে কথা তো বনে কয় তুমি বিচারছো কহুতা কোন জায়গাত বিচারছি আমি ডাক দিছি না বেড়াইয়া রাস্তার মধ্যে খেয়ে নবী গো এমনি ডাক হতো দিছি তারপরেও তো ফাইছি না গেল কোনো নবীজিয়ে কয় তো অহন কি বুঝলা কয় নবীজি অহন আছে অহন জিগা আমি কই গেছি আবার আবু জাহেলে কয় আর দরকার নাই জিগানের লেগিয়া আমরা বুঝ জ্বালাইছি এবারে কয় এখন বিলে আসিল না বাইতুল মাকদাসে গেছে আচ্ছা আবু বকর তুমি করছেন তুমি তো একটা বিবেকবান মানুষ সচল বেল দরবারও করো আচ্ছা তুমি করছেন 80 দিনের রাস্তা এবারে কতক্ষণের ভিতরে যায় আইয়ে কেমনে নবী এই আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দিয়া কয় এই কথাটা কি নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন কয় আমি তারা কইছি তারা বিশ্বাস করে না আবু বকর সিল্লাম দিয়া কয় নবীজি যদি কইয়া থাকে তাহলে সত্যই কইছে সুবহানাল্লাহ বলেন আবু জেহেল কয় ও তোমার মাথায় কি কাম করে না এটি কি কথা কইতেছে রে তোমার মাথায় ধরে না কিচ্ছু কয় কি ধরতো কয় তুমি যে 40 দিনের দোকানে 80 দিনের রাস্তা এবারে কইব রাইতে গিয়ে আবার রাইতে আইয়া পড়ছ তুমি এটা স্বীকার করে লাইবা ঘটনা কিতা আল্লাহর নবী বললেই কি তুমি বিশ্বাস করবা আবার আবু বকর চোখের পানি দিছে ছেড়ে দিছে ডাক দেয়া কয় আবু জেহেল ধমকাইও না এতে বড় বড় কথাও তো আমি বিশ্বাস করে নাইছি জীবনে যে আল্লাহরে দেখি নাই নবীজি কয় আল্লাহ আছে আমি কই তইলে আছে সারাটা জীবন দেবদেবীর পূজা করলাম জীবনে জান্নাত দেখলাম না জাহান্নাম দেখলাম না ফেরেশতা দেখলাম না আগের নবীরারে দেখলাম না কোনো কিছু না দেখা নবীর কথা শুই না যদি বিশ্বাস করতে পারি আর নবীজি বলছে রাতের ভেতরে ওই বাইতুল মাকদাস গেছে আবার ফিরাইছে এটা বিশ্বাস করাইতে বুঝি আমার এতক্ষণ লাগে আমি অবশ্যই বিশ্বাস করে নিলাম অবশ্যই আমার নবী রাইতে রাইতে গেছে আবার আইছে এবার মক্কার এক কাফের সর্দার আসিলতে সিহন কামলা কথায় বড় ফাঁক না ফ্যাস দিয়া লইতে পারে কথা তাকে তোমরা সব চুপ করো কি শুরু করলা আবু জাহেল চুপ আবু বকর চুপ সবাই চুপ মেরে গেছে আবার আল্লাহর নবীরে ওই মুরব্বী ফেস দউন না কথা ফেস জানুন না বেড়াড়ায় ডাক দিয়া কয় তুমি কি গেছলা ভাতিজা কহ চাচা গেছলাম নিজের চোখে দেখে আইলাম কয় তোমরা গেছো কহ এবার ওই ফেস দৌড়া বেড়ারা সর্দারটাই কয় আমরা ওদো গেছি আমি না হইলে কয় বছর আগে গেছলাম তুমি না হইলে কাল খারাইতে গেছো তুমি যে গেছো তোমার একটা কথা জিগাই ওই মসজিদে আকসার ভেতরে দরজা কয়টা জানালা কয়টা সুবহানাল্লাহ এটা কি কোনো প্রশ্ন হইছে মা কতখানা প্রশ্ন হইছে কারণ আমি আপনারা এখনো মাহফিল আইছি আমি বারণের পরে আপনারা যদি জিগান আমার যদি লিটন ভাই জিগা হুজুর মাহফিল যে কইরাইলেন অনেক তো করলেন ফ্যান্ডেলও বাস করে না আমি লিটন ভাই আলাপ দিছে না বললাম ফ্যান্ডেলও বাস করে আমি এটা গন্তাম গেছিলাম এখন নবীজি রে
কাফেরারা ওই সিহন কামলা হাতে কয় ও তুমি যদি কালকে রাইতে গিয়া তো সবে তো সেটা দেখতে আইছো কহ সবে তো দেখতে আইছি কয় দরজা কটা জানালা কটা নবীজি কি কথাটা কইছে হাদিস শরীফে কথাটা আইছে নবীজি কয় এই কথাটা যখন আমার জিগাইছে আমি এমন একটা বিব্রতকর অবস্থায় পড়লাম আমি জীবনে আমার নবুয়তের জীবনে এত বিপদ আমি কোনোদিন চিন্তা করি নাই সুবহানাল্লাহ কইতেন না এখন আমি যদি দরজা জানালাটি না কইতাম পারি তো হেবাটা না ভেজ দিয়া লাগবো গেছে তো আমি ওখানে খাইছি ধরা নবীজি কয় আমি চিন্তায় পড়ে গেলাম আল্লাহ আমারে সাহায্য করছে সুবহানাল্লাহ কইতেন না আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহর পথে চলতে চায় তুমি মনে রাখো রে বাপ আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা যারা আল্লাহর পথে চেষ্টা করে লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয় এই আল্লাহ আছেন নাকি নাই আবার আল্লাহর নবী সাহায্য চাইছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না ও বান্দা চেষ্টা কইরা দেখো আল্লাহ তোমাকে ফিরাবে না আরে কি গুনাহ তুমি করছো তুমি কি গুনাহ করছো নাইলে পাহাড় পরিমাণ নাইলে সমুদ্রের ফেনা পরিমাণ আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ কয় বান্দা আমার কি গুনাহ করছে নাইলে পাহাড় পরিমাণ গুনাহ করছে নাইলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করছে যাই না রাইখো আমি আল্লাহর মায়া ওই পাহাড়ের চাইতে সমুদ্রের ফেনার চাইতে কোটি কোটি গুণ বেশি ঠিক কিনা এক মন ময়লা নিয়ে তুমি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দাও বঙ্গোপসাগর কি না পাক হয়ে যাবে সামান্য বঙ্গোপসাগর এক মন ময়লা গায়ে মাখাইয়া যদি ঝাঁপ দাও তুমি পরিষ্কার হয়ে চলে আসবা বঙ্গোপসাগর না পাক হবে না আমার আল্লাহ কি বঙ্গোপসাগরের চাইতে ছোট রে ভাই আমার আল্লাহ কত বিশাল আল্লাহ কত মহান আল্লাহ পাহাড় পরিমাণ গোনা লইয়া আল্লাহর একটা ডাক দিবা মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেবা আল্লাহর নবী কয় ওই চোখের পানিটা গালবে জমিনে পড়ার আগে ওই পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ সেকেন্ডের ভেতরে মাফ করে দেয় এই আল্লাহ আছে তো মাপ চাইবো কার কাছে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে এটার প্রমাণ আছে নাকি নাই এরপরে তো নবীজি তো দোয়া করতে আছে নবী দুটো কলজারা ভরা মায়া আল্লাহ নবীর ব্যাপারে কি সুন্দর একটা ওয়াজ করছো এইটা উডনের লেগে করতাম পারলাম না তইলে বোঝা গেল আর আফগান যাইতো না শেষ করে দেওয়ান লাগবো নবীজির ব্যাপার আল্লাহ কি তা কইছে শুনছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ কয় নবী গো আপনার সাথে যেই রহমত দিলাম আপনার মনটাকে নরম করে বানাইছি কও সুবহানাল্লাহ নবীজি কয় ওই কাফের সিহন কামলারা কথা মনে আসেনি আমারে কয় দরজা কয়টা জানালা কয়টা আমি এমন চিন্তাত পড়লাম আমার শরীরটা গাম দিয়া লাইছে আমি এটা কেমনে কইতাম আমি কি এত রাইতে জানালা দরজা গন্তাম নি গেছিলাম তো এটা কি প্রশ্ন করলো আমি চিন্তা করতেছি এবার আমি আল্লাহরে মনে মনে একটা ডাক দিছি আল্লাহ গো ও আল্লাহ এই কাফেরদের সামনে আমারে শরম দিও না আমার একটু বুদ্ধি দাও আমার একটু বিবেচনা দাও নবীজি কয় আমি যখন আল্লাহরে ডাক দিলাম আমি তাকাইয়া দেখি জিবরাইল ফেরেশতা ওই মসজিদে আকসারে টান দিয়ে আমার চোখের সামনে আইনা ধইরা রাখছে আমি গন্যা কইতে আছি এই যে কোনাটার দরজাটা একটা দুইটা
তিনটা চারটা আমি গন্যা দরজারি কইছি যে বেড়াইলে ঘুরাইয়া ধরছে আমার সামনে জানালাটি পড়ছে সুবহানাল্লাহ। আমি আবার গন্যা জানালাটি কইছি, আমি গন্যা দরজাটা কইছি। এবার আর তাদের জবাব নাই। এবার প্রমাণ হয়ে গেল আবু বকরের সত্যবাদী, তার যে সার্টিফিকেট দিল এটাও সত্য, নবী যে কইছে আকসায় গেছে এটাও সত্য। বাইরে বিবেক খাড়াইও না, সব জায়গায় বুদ্ধি খাড়াইও না। বুদ্ধি খাড়াইয়া সব হয় না রে ভাই, বুদ্ধি দিয়া ইসলাম হয় না, বুদ্ধি দিয়া ইসলাম হয় না। আল্লাহ যে ইসলাম দিছে, নবীজি যে ইসলাম দিছে, বিবেকে ধরুক আর না ধরুক, মান্না দেওয়ার নাম হইল ইসলাম, ঠিক কিনা? এটারে কয় আত্মসমর্পণ। যে আত্মসমর্পণ করে তারে কয় মুসলিম। আমরা এই আত্মসমর্পণ করতে রাজি আছি।